বন্ধুগণ মনে রাখেন, তোমার বেটার বউমা যদি মুত্তাকি না হয়, পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা তুমি শান্তি পাবা না। তোমার বউ যদি আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারি কোরআন পড়াওয়ালা না হয়, ওই বউয়ের দ্বারা শ্বশুর শান্তি পাবে না, শাশুড়ি শান্তি পাবে না, দেওরা শান্তি পাবে না, ননদরাও শান্তি পাবে না। আর যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারি হয়, তাহলে ওই বাড়ির ওই মেয়েটা দ্বারা বাড়ির সমাজ শান্তি পাবে, সমাজের মানুষও শান্তি পাবে। সেই জন্য ও শোনারা, আব্বারা শুনে রাখেন, যুবক বাড়ির থেকে আসতেছে, বড় জ্ঞানী আকিলুর, বড় বুদ্ধিমান, বিশাল ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছেন। রাস্তার মধ্যে আলেমরা ওয়াজ করতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একদল মানুষকে মূর্খ হয়ে দাঁড় করাবে। ওই সময় শুনছে, কে গো দুনিয়ার মধ্যে সব ডিগ্রি নিল, একটা এলেমের হরফ তার ভিতরে রইল না। যুবক শুনিয়া কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। বাবা বলে, শোনা, আজকে তুমি বিদেশে কি এত বড় বিদ্যা বৈজ্ঞানিক হয়ে আসলি, তোর চোখের মধ্যে কেন বাবা পানি? কইছে, আব্বা কি দুনিয়া আমার শিক্ষা দিলি গো, আলেমের মুখে শুনলাম কিয়ামতের দিন আমরা যদি মূর্খ হয়ে আল্লাহ দরবারে দাঁড়াই, তাহলে দুনিয়ার বিদ্যার কি লাভ হলো? কইছে, আব্বা আমাকে যদি কোনোদিন বিবাহ দিতে চাও, তাহলে একটা কোরআন পানওয়ালা আমি আমার খুঁজি বিয়ে দিবা। আব্বা আমি আমার বিবির কাছে আল্লাহর কোরআন এলেম শিখিয়ে নেব। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুখারী প্রথম হাদিসে বলছে, উনি নিয়ত করছে, আল্লাহ আমি এমন একটা বিবি বিয়ে করব যাতে বিবিটা কোরআন পানওয়ালা হয়ে যায়, বিয়ের উপযুক্ত হয়ে গেল। বাবাকে বললো, বাবা গো আমি বিবাহ করব, আদার্স কোনো ডিগ্রি লাগে না, যে মেয়েটা কোরআন পানওয়ালা আছে সেই মেয়েটা দিয়ে আমার বিয়ে চুক্তি করো। বাবা তো অন্য মেয়াদ দেখতে পারে না, ইনি তো বৈজ্ঞানী, দেশের বড় কিতাবের মহাপণ্ডিত আকিলুন, বড় জ্ঞানী। বাবা মেয়ে খোঁজে, কোনো জায়গায় কোরআন পানওয়ালা মেয়ে পায় না। গেতে গেতে কয়েকদিন চলে গেল, পাশে এক গ্রামে দাঁড়িয়ে রইল। মেয়েরা ছেলেরা বলো, চাচা প্রায় আপনি এই রাস্তায় যান, কি খোঁজেন? ভাই বাবারে আমার ছেলে বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, কিন্তু মেয়ে খুঁজি, একটা কোরআন পানওয়ালা মেয়ে লাগে আমার, আমি বহুমা বানিয়ে নেব। ওই যে চাচা সামনের বাড়িতে যান, এই বাড়িতে একটা কোরআনের হাফেজা মেয়ে আছে, ওখানে কোরআন মুখস্থ করেছে। তখন শুনি গেল বৈজ্ঞানিকের বাবা, বাড়িতে যা সালাম দিল, হাফেজা মেয়ের বাবা সে সালাম ঘুরিয়ে দিল। ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক দেশে অমুক জায়গা। কেন আসলেন? আপনার একটা মেয়ে আছে কোরআন পানওয়ালা। বলে, হ্যাঁ আমার ছেলে বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বৈজ্ঞানিক সাজিয়েছে, তোমার মতন মেয়ে একটা বিয়ে করতে চায়, দেখতে দিবেন কি? চলেন যাই। যখন মেয়েটা আসলো, সালাম দিল, বৈজ্ঞানিকের বাবা বলল, মা তোমার নাম কি? অমুক নাম। মা তোর কোয়ালিফিকেশন কি? তখন মেয়েটা বলল, চাচা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন নাই, আদার্স কোনো ডিগ্রি নাই, আল্লাহর কোরআনে 114টা সূরা আছে, চাচা 6666টা আয়াত আছে, আমার একটি ডিগ্রি কোরআনে 114 সূরার থেকে যা ধরবেন তাই আমি উত্তর দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকের বাবা কয়, মুইও কোরআন পড়ি বাংলা, মুই কি ধর্মওয়ালা? মেয়ে দেখি পছন্দ, বাড়ি এসে করলো, বাবা কে যে মেয়ে বিয়ে করতে করলাম ওই মেয়েটা কোরআনের হাফেজা, 30 পারা মুখস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা বিয়ে মহরণা বাঁধো, বিয়ে মহরণা হয়ে গেল, বউ নিয়ে বৈজ্ঞানিক আসলো, কোরআনের হাফেজা মেয়ে, 30টা পারা মুখস্থ, 114টা সূরা মুখস্থ, 6666টা আয়াত মুখস্থ। বাড়ি আসলে রাত্রিকালে স্বামীর ঘরে বাসর রাখতে, কোরআনের হাফেজা মেয়ে কেমন করে বাসরে স্বামীর সাথে কথা বলে। ও দিগুলটার মা, আম্মারে শুনি রাখো মা, কোরআনের হাফেজা মেয়ে স্বামীর ঘরে প্রথম বাসর রাখতে গুইয়ের একটা বাসন নিয়ে, গুইয়ের পেয়ালাটা নিয়ে ঘরের দরজায় দেয়া মধু মিষ্টি সালাম দেয়, আসসালামু আলাইকুম। স্বামী বলে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। দেবী রে, আমার জীবনে যত পড়াশুনো করলাম, কোনো নারী আমাকে এইভাবে সালাম দিয়ে কলিজা কাড়ি নেয় নাই। আজকে তুমি আমার মোহাব্বতের বিবি হয়ে আজকে প্রথম বাসর রাত্রে তুমি আমাকে সালাম দিয়ে আমার কলিজাটা তুমি কাড়ি নিলে। বিবি আমার কাছে এসো,
বিবি আমার 3টে প্রশ্ন আছে, এই প্রশ্ন জবাব দেওয়ার পরে দুইজনে বাসর ঘরে গল্প কর্ম, আল্লাহ খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। বিবি বলছে স্বামী গো আমাকে প্রশ্ন করতে পারেন, আমার কোনো আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই। ও স্বামী তোমার আব্বাকে আমি বলে দিয়েছি গো আমাকে প্রশ্ন করলে কোরআন থেকে করতে হবে। এই কোরআনে যত আয়াত আছে 6666টি আয়াত আছে, 114টা সূরা আছে গো স্বামী, যেখান থেকে বলবেন সেখান থেকে বলো। নাই থাকবে বৈজ্ঞানিক মনে মনে আমি কোরআন বলবেন না কি ধরন কি প্রশ্ন তোমার? বিবি আমি যে একদম বৈজ্ঞানিক, তোমার স্বামী হারাম, তুমি কোরআনের হাফেজা, আমার কেমন লাগলো? হাফেজা বলো আলহামদুলিল্লাহ। স্বামী গো আমি ঈশান নামাজ পড়ি দোয়া করলাম, আল্লাহ এত সুন্দর স্বামী তুমি ম্যানেজ করে দিয়েছ। বিবি 2 নম্বর প্রশ্ন হলো, ও বিবি আমার বাড়িতে আসিলা, কালকে থেকে আমার মা বাবা কেমন লাগলো? বলছে স্বামী গো তোমার মা বাবা আমার মা বাবার থেকে বেশি ভালো গো। ও গো বিবি আমার বাড়িতে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। এরকম সুবহানাল্লাহ। স্বামী আর কি প্রশ্ন আছে? কার প্রশ্ন নাই? হাফেজা বলল স্বামী আপনি যখন 3টে প্রশ্ন করলেন আমি 2টে প্রশ্ন করি। কর, কত প্রশ্ন আছে কর, পৃথিবীর কোনো বই বাহির ফোনে পড়ি। স্বামী আমার 1 নম্বর প্রশ্ন হলো তোমার জীবনে যত কিতাব পড়েছেন, বই পড়েছেন স্বামী, সমস্ত কিতাবগুলো যদি একত্র করে উৎস করা যায়, পালা করা যায়, কন্ত স্বামী কোন কিতাবটা ওই তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল বড় খুশি হয়ে যাবে, সেই কিতাব সেই বইটার নাম বলে? তিনি বলে পৃথিবীর সব কিতাব উঁচু নিচু করা যায়, আল্লাহর কোরআন সবসময় উপরে থাকে, কোনো কিতাবের নিচে থাকে না বিবি, সেটা হলো কোরআন। স্বামী সঠিক হয়েছে। স্বামী বলেন 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর যত কিতাব পড়েছে কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, রসুল আমার গুসা হবে, সেই কিতাবটার নাম এখন বলেন? বিবি কত শুনি বৈজ্ঞানিক বলছে বিবি রে সেটা পৃথিবীর সব কিতাবের নিচে যে আল্লাহর কোরআন রাখা হয় আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে, সেটা হলো আল্লাহর কোরআন। স্বামী আমি তো কোরআনের হাফেজা, তাহলে দেখুন এখন আপনি বড় না আমি বড়? কোরআন তো নিচে যায় না। বিবি রে তোমার বাবা আমাকে যখন হাতে তুলিয়ে দেয় তোমাকে একটা কি কিতাব দেয়, কিতাবটা দিবি কি? আমি 3 নম্বর প্রশ্ন জবাব দেবো। বলছি স্বামী ওটা আমার ছাত্র জীবনের ইতিহাসের কোরআন, ওটা হেফজি কোরআন। আমার বাবা বিয়ে রাত্রি যৌতুক হিসেবে কোরআনটা আমার হাতে দিয়েছে। বিবি কোরআনটা দাও আমি একটু দেখতে চাই। বিবি বলছে না 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 আপনি পাগলা না পাক আমি তো জানি না, আল্লাহর কোরআন তো তোমার হাতে দেওয়া যাবে না। যদি আল্লাহর কোরআন নিতে চান গো বৈজ্ঞানিক স্বামী, তাহলে আপনি গোসল করেন, উজু করে আসেন। বৈজ্ঞানিক গোসল করলো, উজু বানে আসি দাঁড়াইলো। বিবি রে বিয়ে রাত্রি তোর আব্বা হাতে দিয়ে কি দিল? বলছে ওটা আল্লাহর কোরআন। কোথায়? তোমার ঘরে আমি যত্ন করে রাখছি। ও বিবি আমি গোসল করে আসলাম, আমাকে কোরআনটা দেখ। উজু করছেন কলে হ্যাঁ। হাফেজানি কোরআনটা হাতে দিলেন। বিবির কাছে কসম করি বললাম বিবি এই কোরআনের কসম ধরে বললাম রে বিবি, বিবি রে যতদিন আমি এই কোরআনের হাফেজ হব না অতদিন আমি এই বাড়িতে আসবো না। আমি 24 ঘন্টার ভিতরে তোর মতন করে হাফেজ হয়ে আসবো। বিবি তুমি থাকো, আমার মার খেদমত করো, আমার বাবার খেদমত করো, আমি পূর্ণাঙ্গ হাফেজ হয়ে বাড়িতে আসবো 24 ঘন্টার ভিতরে। বৈজ্ঞানিক চলে গেলো কোরআনটা বুকে নিয়ে। যে এক মাদ্রাসায় বললো ভাই হুজুর হাফেজ বানিয়ে দাও, তুমি বাড়ি যান। অত সহজ? হাফেজ বানিয়ে দিলে বাবা হয়ে যায়। আবার এক মাদ্রাসায় যায়, হুজুর হাফেজ বানিয়ে দাও, আমার বিবিকে কথা দিছি 24 ঘন্টা বাড়ি যাবো। কইছে আমার এমন ছাত্র লাগে না।
পৃথিবীর খালি একজন ছাত্র, সেটা ছিল আব্বা, সেটা হলো বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায় একটা ছাত্র ওস্তাদকে প্রশ্ন করেছে, ওগো হুজুর, আজকে কোরআন আপনি পড়বেন না আমি পড়ব, আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন? হুজুর কয় তোর বাড়ি করে রে, তোর নাম কি? সারা জীবন পড়াইতে পড়াইতে বুড়ি হইল, তুই মরে পড়া শুনবে চাস? হুজুর বলছে শুকি যাবি না, আজকে আছে ছোয়াটা মহে কয় হুজুর আপনি পড়বেন মুই শুনিন না মুই পড়িন তোমরা শুনবেন? হুজুর বলছে ঠিক থাকবে। হুজুর কয় বেটা তোর নাম কি রে, বাপের নাম কি, মার নাম কি, গ্রামের নাম কি? বলছে হুজুর মোর নাম হলো আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি হলো জিলান শহরে, আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর আমি জিলান শহর থেকে আসছি। হুজুর বলছে বেটা তাহলে তুমি আব্দুল কাদের তুমি পড়ো আমি শুনি। আব্দুল কাদের ওই দিন মাদ্রাসার প্রথম সূরা বাকরা থেকে আলিফ লাম মিম থেকে শুরু করে দিয়ে পড়িতে পড়িতে রে 13 পারা 12 পারা যখন গেলেন, উস্তাদ বলল বেটা রে তুমি একটু রেস্ট নাও, দম নাও। আব্দুল কাদের জিলানী দিয়ে রেস্ট নিলেন, আবার বেটা পড়ো। পড়িতে পড়িতে 18 পারা যখন গেলেন, উস্তাদ নাই বলতে উনি বন্ধ করলেন। উস্তাদ বলে বেটা রে তোকে আমি বন্ধ করতে বলি নাই। বলছে হুজুর আর পড়তে পারবো না। কেন? আমার মা উম্মুল ফাতেমা, আমার মা কোরআনের 18 পারা হাফেজ ছিল, আমার মা যখন কোরআন তেলাওয়াত করছে আমি মার মুখে শুনি শুনি 18 পারা হাফেজ হয়েছি গো, বাকি পারা তোমার কাছে শিখতে আসছি। এরকম সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক যেতেছেন কোরআনটা বুকে নিয়ে কান্দে, যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসা থেকে বাইরে করে দেয়, 24 ঘন্টা আমার মাদ্রাসায় তো হাফেজ বানাতে পারবে না। বৈজ্ঞানিক পাগলা হলো, আল্লাহকে বলে আল্লাহ এই জীবনটা আমি বেকার করলাম, আল্লাহ তোর কোরআনটা আমি কেমন করে হাফেজ হব আল্লাহ। বৈজ্ঞানিক পাগল হয়ে বাজারে ঘুরে, সবাই বলে কোরআনের পাগল হচ্ছে রে, এত খানা দেয় এত মিষ্টি দেয় কারো বস্তু খায় না, খালি কোরআনটা বুকে নিয়ে কান্দে, কানতে কানতে বেড়ায় পাগল হয়ে জঙ্গল গ্রামে বেড়ায়, অরণ্য জঙ্গলে ঘোরে আর কোরআনটার চোখে পানি ফেলে কান্দে। ওই দিন ওই এমন বাজারে গেলেন, সব মানুষ বলল রে এমন পাগল তো জীবনে দেখি নাই, মানুষ পাগল হলে কোরআনকে চেনে না, এই কোরআনকে নিয়ে কান্দে কেন? ওই সময় ওই গ্রামে একজন আল্লাহর ওলি ছিল গো, রাত্রিকালে স্বপ্নে দেখতেছে আমি যে পাগলটা দিনের মধ্যে দেখছিলাম কত মানুষ খাইতে দেয় উনি কারো খানা খায় না, ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে ওই পাগলটা গভীর রাতে খিদে লাগলে গাছের পাতা সিঁড়ি খায়া আল্লাহর কাছে দোয়া করে। সকালবেলা আল্লাহর ওলি আসলেন, আসি দেখে পাগলটা গাছের তলায় কাঁদতেছে। বাবা শোন। কেন? আরে বাবা তো 24 ঘন্টায় এ দেশের কোনো আলেম কোনো হাফেজ তো হাফেজ বানাইতে পারবে না, এটি আয় তুমি যদি কোরআনে হাফেজ হতে চাও তুমি লাহোর দেশে চলে যাবে বেটা। লাহোরে ইমাম আছে, উনি হলো আল্লাহর ওলি, তার নাম ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। বেটারে ইসমাইল লাহোরী যদি লাহোরের রাজ্যে প্রথমই বড় ইমাম, উনি হলো কোরআনের হাফেজ, উনি যদি একবার তোর নামে দোয়া করি দেয় রে বেটা, আল্লাহ তোকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে 24 ঘন্টার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। পাগল বলো চাচা আমি তো লাহোর রাজ্যে কোনদিন যাইনি, কেমন করে চিনবো? কইছে রে পাগল, লাহোরের জামে মসজিদে যাবা, ইমামের জায়গায় যে মানুষটা নামাজ পড়াবে তুমি পিছনে থাকবা, ইমাম সাহেব ফরজ নামাজ পড়ি বাকি নামাজ তার রুমে পড়ে, যখন ফরজ পড়ি সালাম ফিরিবার রুমে যাবে তখন পিছন থেকে খপ করি যা ধরবা, ছাড়ি দিবা না, বলবো হুজুর দোয়া করে দাও আল্লাহ যাতে তোমার মতন আমাকে হাফেজ বানায়। কিন্তু ওই ইসমাইল লাহোরী কিন্তু রাগ বেশি রে বেটা, তোকে চড় দিতে পারে, গাল আগে দিবা।
যেরকম সুবহানাল্লাহ। অলিদের কাছে চরখানে লাভ আছে তোর, যখন ছাড়ি দিবা না তখন যদি বলে তো কেই বুদ্ধি শিখিয়ে দিল, আমি দোয়া করলে তুমি কোনে হাফেজ হবা, তখন বেচারে আমার কথা বলবা, আমার ঠিকানা দেবা, কে বলছে তোমাকে আমি দোয়া করলে তুমি কোনে হাফেজ হবা? পাগলা, তখন আমার পরিচয় দিবা, বলবো অমুক দেশে একজন মুসি বাবা আছে, জুতা সেলাই করে, তিনি বলে তোমার উস্তাদ। ইসমাইল লাউরিকে করে বলছে অমুক বাজারে একজন হুজুর আছে জুতে সেলাই করে, উনি তোমার ঠিকানা দিয়েছে, উনি বলে তোমার ওস্তাদ হয়। ইসমাইল লাউরি পাগলকে সাপটি ধরে বললো, বেটা রে আমার উস্তাদ পাঠিয়ে দিয়েছে রে বেটা, আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি না। আমার আমল সম্পর্কে আমার মাবুদ মাওলা আমার উস্তাদ ছাড়া কেউ জানে না। ইসমাইল লাহোরি বলল, বেটা আয়, আমার ওস্তাদের কাছে আমি কোরআনে হাফেজ হচ্ছিলাম, যে মুসি বাবা তোমাকে পাঠিয়ে দিয়েছে উনি হলো কোরআনে হাফেজ, উনি আমার উস্তাদ। উস্তাদকে আমি কোনোদিন বেঈমানি করতে পারি না, উস্তাদ আমার ঠিকানা মতন পাঠিয়ে দিয়েছে। আয় ব্যথা পাগলা, ফজরের নামাজে রে আমার পিছনে দাঁড়াবা, আমি মাওলার কাছে দোয়া করব, যত খান দোয়া কবুল হবে না, যত কেন তো কোরআনে হাফিজ আল্লাহ বানাবে না, অত কেন আমি দোয়া শেষ করবো না। বন্ধুগণ, আমার শোনার টানা শুনতে পারেন, আল্লাহ রসুল কি বলে যা নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আল্লাহ রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবর মাসের চলে বন্ধ থাকে। বাবা সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হয় না। নবী বল সাদাকাতুল জারিয়া, এক নম্বর যারা দুনিয়াতে সাদকা করবে, দান খয়রাত করবে। সোনারি তোর বাবা কবরে চলে গেছে, কোনোদিন কোরআন পড়তে পারিস নাই, তুমি মাদ্রাসার বাচ্চা দিয়ে কোরআন পড়াইছো, তুমি তালিম দিয়ে কোরআন পড়াইছো, তুমি নিজে পড়তে পারো নাই। নবী বলছে তুমি যখন পারো নাই, ওই মার নামে বাবার নামে সাদাকাতুল জারিয়া, তাহলে সাদকা জারি হিসেবে তুমি ওই মার নামে বাবার নামে দান করো। নবী বলল তাহলে তোর আমলটা কবরে বন্ধ থাকবে না, সব বন্ধ হবে, এই আমলটা বন্ধ হবে না, নাই থাকবে। নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া বাবা মার জন্য কোনোদিন বন্ধ হয় না। আব্বারা আজকে এই দিঘলটারিতে কত বাবা আসছি গো, কারো মা নাই, কারো আব্বা নাই। মার কবরটা বেড়ে বাড়ি দেখে আসছে, আব্বার কবরটা কবরস্থানে দেখি আজকে জলসা আসছে। কার কার মা বাবা নাই, আমি চলে যাব বাবা, একটু হাতটা দেখাবেন, আমি দোয়া করে যাব। কার কার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার মতো করে হাতটা দেখাবেন গো, আমি দোয়া করে চলে যাব। আমি আজকে রাতে ট্রেনে চলবো, কাল কাটিহার টাউন থেকে আর 18 কিলোমিটার চলে যাব। আব্বাজান আমি বেশিরভাগ বিহার প্রোগ্রাম করি, আব্বাজান আমি চলে যাব, যার যার মা বাবা নাই আমি দোয়া করি যাই। রসুল বুখারী হাদিসে বলছে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বাবা সব বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। রসুল বলল প্রথম হলো যারা সাদকা জারি হিসেবে পৃথিবীতে মার নামে বাবা
বাবার নামে কোরআন জীবনে পড়তে পারেন নাই, সেই কোরআনের মহাব্বতে আজকে সেই নবীর বাড়ির মহাব্বতে আমি বাপজান 5টা বাবার হাত ধরে দোয়া করে যেতে চাই। আসেন কোনো বাপ যে, আসেন কোনো মা, আজকে 5টা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই। তোর মা কবরে চলে গেছে, তোর বাপটা জীবনে কবরে চলে গেছে, তুমি সাদগা দিতে পারো নাই। আজকে এই নবীর বাড়ির মাদ্রাসার জন্য 10,000 টাকা আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। তারপরে বলবো বৈজ্ঞানিক কর্ণে হাফেজ হবে কিনা, ওনার জন্য ইসমাইল লাহোরি দোয়া করবে কিনা, সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা শুনতে পারবেন। তার আগে আমি 5টা বাবার নাম ধরে চাইব 10,000 টাকা। একটা বাবার হাত ধরে মোলাকাত করি, আমি দোয়া চাইব। একটা বাবা আছেন এই বানার মাদ্রাসার জন্যে, যেখানে বাচ্চারা এখানে নিজের গার্জিয়ান হিসেবে কমিটিরা কত দায় দায়িত্ব নিয়ে, ওস্তাদগণ কত দায় দায়িত্ব নিয়ে নিজের উপযুক্ত মেয়েকে বাড়িতে রাখা যায় না, নিজের মা বাবা কন্ট্রোল করতে পারে না। আজকে ওস্তাদ কমিটি বিন্দু কত কষ্ট করে অপর মেয়েকে দায় দায়িত্ব রাখিয়ে আজকে একটা কোরআনে হাফেজা বানানোর জন্যে আপনাদের কাছে 10,000 টাকা সাদকা জারি হিসেবে আমি আপনার কাছে হাত পাতলাম। একটা বাপ যদি বলেন হুজুর আমার মা নাই, হুজুর হুজুর আমার আব্বা নেই, হুজুর আমি সব কিছু করলাম, হুজুর আমার মা বাবার নামে সাদকা জারি হিসেবে আমি 10,000 এই মাদ্রাসার জন্য আজকে আমি ওয়াদা করে গেলাম। একটা বাপ যদি ওয়াদা করে যান আমি দোয়া করে চলে যাব। এই সালে একটা বাপের নাম শুনে দোয়া করতে চাই। আসেন কোনো বাপ, একটা বাপ আসেন গো মা বোনেরা, ছেলের জন্য নার্সিং হোমে কত টাকা বাজেট? কি নাম বাবা? 10,000 দেব। আমি 10,000 টাকা চাচ্ছিলাম। একটা বাপ যদি আজকে হাত দেখান আমি দু করে যাও। আল্লাহ রসুল বলছে তোর মা বাবার আমল সব বন্ধ হতে পারে। নবী বলে ইল্লা মিন